আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব রুই মাছ লেবু পাতা দিয়ে। তো এখানে তেল গরম হয়ে গেছে, তো একে একে আমি রুই মাছগুলো সবগুলো দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছিলাম। তো এখানে মাছগুলো দেখতে একদমই সুন্দর লাগছে না, কেন মাছগুলো আমি কুটেছিলাম। তো আম্মু অসুস্থ ছিল, এই জন্য মাছগুলো আমার করতে হয়েছে। আমি কিন্তু মাছ একদমই করতে পারি না। তো এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পাশ উঠিয়ে দিচ্ছিলাম। তো এখানে সবগুলো মাছই আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো একটু আমি ব্রাউন কালার করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছিল, তো আমি আরেকটু পেঁয়াজটা ভেজে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছিলাম। এই রুই মাছ ভুনাতে একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এর জন্য আমি মশলাটাকে একটু ঢেকে দিচ্ছিলাম মশলাটা কষানোর জন্য। তো এখানে 10 মিনিট আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। তো প্রায় শুকিয়ে গেছে সব মশলা। তো আমি আরেকটু ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছিলাম। এই সময় আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়েছি। তো পানি দেওয়ার পর 10 মিনিটের জন্য পানিটা ফুটে আসলে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এখানে 10 মিনিট হয়ে গেছে, পানিটা ফুটে আসছে। তো এর মধ্যে আমি সবগুলো রুই মাছ দিয়ে দিব। এখন রুই মাছগুলো আমি সব একে একে দিয়ে দিলাম। তো এখন আমি আবার 10 মিনিটের জন্য রুই মাছটা সুন্দর করে ঢেকে দিব। তো আমি রুই মাছটা ঢেকে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনা ওটা উঠিয়ে তো এর মধ্যে আমি 2টো লেবু পাতা দিয়ে নিয়েছিলাম। আর লেবু পাতা দেওয়ার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন আর লক্ষ্য করবেন যে লেবু পাতা দিয়ে আপনি 10 থেকে 15 মিনিটে রাখবেন, এর বেশি রাখবেন না, তাহলে মাছটা কিন্তু তেতো হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। তো এখন আমি যে লেবু পাতাটা যে দিয়েছিলাম সেই লেবু পাতাটা কিন্তু আমি উঠিয়ে নেব। এই যে এখন আমি লেবু পাতাগুলো উঠিয়ে নিয়েছিলাম। আমার প্রায় রুই মাছ ভাজা হয়ে গেছে। তো আমি সুন্দর করে ভুনো করে নিয়েছিলাম। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এটা আমার হচ্ছে ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।